ঠাকুমা, আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। ঠিক আছে, তুই খুব খুশি, কিন্তু কেন খুশি? কারণ কারণ আপনারা সবাই ঠিক আছেন আর ফিরে এসেছেন আমার কাছে, তাই আমি খুব খুশি। হ্যাঁ, ফিরে এসেছে? ফিরে এসেছি, কিন্তু আমরা কোথায় গেছিলাম? পারো, বাজে বকা হয়ে গেলে রান্নাঘরে যাও, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাও গিয়ে গুছিয়ে নাও। গীতা, আমি করে নেব পিসিমা, করে নেব তো ঠাকুমা, আমি সবকিছু করে নেব। আর শোন, আমাদের জল খাবারের ব্যবস্থা কর, খুব খিদে পেয়েছে। হ্যাঁ কাকিমা, আমি বানিয়ে দিচ্ছি। আমার পরিবারের সবাই একদম ঠিক আছে, ওদের জন্য চা বানিয়ে আনতে যাচ্ছি। আপনি খাবেন? খাবো তো তোর রক্ত না, কিন তুই শুধু দেখতে থাক। বলুন না, খাবেন আপনি? আমি চা ভালোবাসি না, তোমার হাতের। তুই আর কোনো চাল চালার আগে আমি তোর সত্যিটা সবার সামনে প্রকাশ করব। এটা এটা কি কাকা? এটা সেই আয়না মা, যাতে সবসময় সত্যিটা দেখা যায়। আয় দেখ। কাকা, এটা তো... এটাই তোর আসল রূপ মা, আর ডাইনিরও আসল রূপটা তুই দেখতে পাবি। তুই শুধু ওকে এনে একবার এই আয়নাটার সামনে দাঁড় করাবি। কিন্তু কিন্তু কাকা, এই আয়নাটা তো আমি সবার সামনে নিয়ে যেতে পারবো না কাকা। কোনো উপায় তো একটা তোকে খুঁজতেই হবে মা। শঙ্কর, শোনো না, আমি বলছিলাম যে... আরে বাস, শহরের ছবি। হ্যাঁ, ওই কিছু ফাইলস ঘাঁটছিলাম তো ওই কলেজের অ্যালবামটা পেলাম। আমাকেও দেখাও না। দেখো, এই দুজন আমার বন্ধু। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে এখানে। এটা আমাদের কলেজের ক্যাম্পাস ছিল। ক্যাম্পাস? ক্যাম্পাস, কলেজ কলেজ। হ্যাঁ, খুব ভালো, ভীষণ সুন্দর। এই দেখো, যা ইচ্ছে করে ফেলি আমি। এটা হ্যালোউইন পার্টির ছবি, সাপ সেজে গিয়েছিলাম আমি। হ্যালো হ্যালো, হালুয়া পার্টি? কি মিষ্টি তুমি। সরি, হালুয়া পার্টি না, হ্যালোউইন পার্টি। ওই ইংল্যান্ডের লোকেদের এরকম একটা রিচুয়ালস আর কি, সবাই বিভিন্ন ভূত সেজে আসে সেখানে। আচ্ছা, তাহলে তুমি ওই পার্টিতে সবসময় নাগ হতে নাকি? আর সবসময় নয়, ব্যাস। এক মিনিট, আমার তো সাপেদের একদম পছন্দ না, তাহলে আমি কেন সাপ সেজেছিলাম? কারণ এই এক মিনিট, তুমি কিন্তু তোমার ওই আগের জন্মের গল্প বলে দিও না এটা নিয়ে, এরকম কিছু হয়নি। শোনো না,
আমি বলছিলাম যে এই যে হালুয়া পার্টিটা আছে না, এটা আমরা এখানে করি আমাদের বাড়িতে। এখানে এই গ্রামে পারো তুমি যা ইচ্ছে, এখানে এসব কেউ কিছু জানে না, আরে কেউ কিছু বুঝতেই পারবে না এখানে। আরে বোঝার দরকারটা কি, শুধু সবাই নানা রকম রূপে আসবে আর খুব মজা হবে, সবাই খুব মজা করবে শঙ্কর, সবাই খেলা করবে, আনন্দ করবে, বাড়ির পরিবেশটাই বদলে যাবে। একবার ভেবে দেখো, করি না এখানে এই ভুতুড়ে পার্টিটা করি, এখানে খুব মজা হবে, সত্যি বলছি। হালুয়া পার্টি, ভুতুড়ে পার্টি, এইসব শব্দ কোথা থেকে আবিষ্কার করো তুমি? বলো না, আমরা করবো তো। এটা খুব ভালো সুযোগ, এই হালুয়া পার্টির সাহায্যে মোহিনী ম্যাডাম যে আসলে ডাইনি সেটা আমি সবার কাছে প্রমাণ করব। আমি একটা কথা বলতে চাই। আমরা বাড়িতে হালুয়া পার্টি করি নাকি? কি সব বলছিস তুই? হ্যাঁ। ও মা, রান্না করে খাবার খাওয়াবি লোকজনকে? আরে ও হ্যালোইন পার্টির কথা বলছে। জানি আমি শঙ্কর, জানি আমি, কিন্তু একটা কথা সবাই শোনো, আমাদের বাড়িতে এইরকম পার্টি হবে না, বলে দিলাম। কিন্তু বাবা, এত মেকআপ খরচ করে রেডি হব, তাও ডাইনি সাজবার জন্য? ছি! শাকচুন্নি ডাইনি তাদেরও কিন্তু মন আছে। আচ্ছা, তাহলে তুমি করো না পার্টি, তোমাকে কে বারণ করেছে? কিন্তু বাড়ির বাইরে গিয়ে করবে। সীমা, যদি ওদের মনে হয় তাহলে করতে দাও না। একদম ঠিক, খুব ভালো বলেছেন ঠাকুমা। এবার আপনারা সবাইও রাজি হয়ে যান না, আমরা সবাই খুব মজা করব, পার্টি করব, সবাই মিলে আনন্দ ফুর্তি করব, ভীষণ মজা হবে। আমি না 1 মিনিট আসছি, 1 মিনিট আসছি। হ্যাঁ আমি কত দিন হয়ে গেছে বলো তো আমরা সবাই মিলে এনজয় করিনি, মজা করিনি কত। কি হচ্ছে এগুলো? আরে এটা দেখো। আরে পারো, কি করছো কি শঙ্কর এটা? ছাড়ো ছাড়ো। আরে না না দেখাতে না, দাও। এটা দেখিও না। দেখুন না, দেখুন বড় বাবু, শঙ্কর এখানে কত খুশি আছে। এইরকম পার্টি শঙ্কর শহরে করতো। এই হাসি মুখটার জন্য তো আমরা এই পার্টিটা করতেই পারি, তাই না? হ্যাঁ পিসিমা? হ্যাঁ, এসব তো ঠিক আছে সব, কিন্তু আরে দুজন কি কিন্তু কিন্তু, আরে করা হোক না পার্টি, খুব মজা হবে। তাড়াতাড়ি খাবারটা শেষ করো আর তৈরি হয়ে নাও। ইয়েস। আর এটা আমার হুকুম। মা তুমিও না। শঙ্কর জ্যামটা একটু দাও তো। আজ তোর আসল রূপটা সবার সামনে প্রকাশ হবে। আমি বলতে চাইছিলাম যে আজকে পার্টি আছে তো, তাই তোকে কোনো মেকআপ করার দরকার নেই সবার সামনে আসার জন্য। কি আশ্চর্য ব্যাপার না? আজকের দিন সবাই একটা করে মুখোশ পরবে আর তুই নিজের মুখোশটাকে খুলবি। তুই ঠিক আছিস তো? তুইও তাহলে নিজের আসল রূপে চলে আয়। নিশ্চয়, কিন্তু ডাইনি এটা মনে রাখিস, আমি যে রূপেই থাকি না কেন, আমার চোখ সব সময় তোর দিকে। আরে 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 না 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 না, আমি কিছু করিনি, আমি কিছু ভুলে করিনি। গেলে তোমার নিজের স্ত্রী, আমাকেই চিনলে না তুমি? আরে তাহলে এত মেকআপ কেন করেছো? মেকআপ না করা থাকলেও তোমায় এমনই ভয়ঙ্কর লাগে। ভালোই তো করেছি আমি মেকআপ। হ্যাঁ, যেমন সাজার কথা তেমনই তো সেজেছি। হ্যাঁ, এটা আবার কি? এটা আরে আরে এ আবার কি? হ্যাঁ, আরে কেউ এটাকে তাড়াও।
আবার কে? আরে আমি তো খুব ভয় পাইয়ে দিয়েছিস ভাই। হ্যাঁ, ভয় পেয়ে গেছে। ভয় পাওয়া নিষেধ। ডাইনি এসে গেছে, ডাইনি এসে গেছে। কি করবো এবার? আমি কে 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 তুমি? আপনি তো ভয় পাইয়ে দিয়েছেন মা। ভয় পাইয়ে ঠিকই বলেছো। ভয় পাইয়ে দিয়েছি। চুপ। আরে ভাই, এই পরিবেশটাই তো এমন। আহা, বলো আমাকে কেমন লাগছে? খুবই ভয়ঙ্কর। কিরে গগন, কেমন লাগছে আমাকে বল? একদম মুম্বাইয়ের ভাই। কিন্তু আমার মা কোথায়? ভয় পাওয়া নিষেধ। আরে মা, বাবলি, দেখো 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 আমাকে কেমন লাগছে। খুব সুন্দর, একদম পুতুল, মিষ্টি পুতুল। আজ কিন্তু সত্যি খুবই মজা হচ্ছে। আমরা সবাই তো চলে এসেছি, কিন্তু মোহিনীদিকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওর জন্যই অপেক্ষা করছি। কি পড়েছে আজ কে জানে? হ্যাঁ, বাহ বাহ, মা দারুণ লাগছে। আরে বাহ মোহিনীদি, তোমাকে তো দেখছি ডাইনির রূপেও বেশ লাগছে গো। আরে পছন্দ কে করেছে দেখতে হবে মোহিনী। তুমি আজকে দারুণ সেজেছো। বাহ, আরে দারুণ। আরে কিন্তু দাদা বৌদি কোথায় আছে? পারো বৌদি তো পার্টিটা রেখেছে, কিন্তু ও কোথায়? হ্যাঁ, কে জানে এই পারো আর শঙ্কর কোথায় গেল। শঙ্কর, ওই শঙ্কর। আরে শঙ্কর, হে মহাদেব, অনেক চেষ্টা চরিত্র করে আজকে এই পার্টির ব্যবস্থা করেছি। অনেক কষ্ট করে সবাইকে রাজি করিয়েছি। শুধু এইটুকু খেয়াল রেখো যে যেমনটা ভেবেছি তেমনটাই যেন হয়। আমাকে আশীর্বাদ করো তুমি মহাদেব। আজ ওই ডাইনির মুখটা যেন ওই জাদু আয়নায় ধরা পড়ে যায়। পারো, আমি রেডি হয়ে গেছি। তুমি যেরকম বলেছিলে সেরকম। তুমি তৈরি হয়েছো? হ্যাঁ শঙ্কর, আর 2 মিনিট। शिव है प्रेम शक्ति भी दोनों का मिलन कहलाए
তুমি এই সব কিছু আমার আনন্দের জন্য করেছো, তাই না? থ্যাংক ইউ। আমাকে সাপ বানিয়েছো আর নিজের জন্য সাপিনীর কস্টিউম। আমরা যা সেরকমই তো দেখাবে শঙ্কর। তুমি তোমার এই অভ্যেসটা কোনোদিন ছাড়বে না বলো? যেভাবে তোমার আমাদের বিয়ের কথা মনে পড়ে গেছে, আমার সম্পূর্ণ ভরসা আছে যে একদিন তোমার আগের জন্মের কথাও মনে পড়ে যাবে। তুমি আবার ওই আগের জন্মে পৌঁছে যাওনি তো? ওসব ছাড়ো না, তুমি এটা বলো যে আমাকে কেমন দেখাচ্ছে। কি করছো শঙ্কর? তোমায় দেখছি পারো। শুধু দেখেই যাবে নাকি বলবে এটা যে আমায় কেমন দেখাচ্ছে? সুন্দর, খুব সুন্দর। নর্মাল পারোর থেকে আমার বেশি ভালো লেগেছে এই নাগিন পারোকে। तेरी मेरी ये कहानी पुरानी है सदियों से, जैसे तू मेरी निशानी है सदियों से, जैसे तू मेरी निशानी। प्रेम बंधन आज होगा अपना मिलन। আমি জানি না কেন পারো, তোমাকে এভাবে দেখে আমার একটা অদ্ভুত কানেকশন ফিল করছি তোমার সাথে। বাবলি, ভয় দেখিয়েছি দাদা বৌদিকে ভয় দেখিয়েছি, মজা হচ্ছে। চলো এসো। আমি আসছি। ভয় দেখিয়েছি দাদা বৌদিকে ভয় দেখিয়েছি। কাকে ভয় দেখিয়ে আসছো? ওই শঙ্কর দাদা আর বৌদিকে। আচ্ছা, তাহলে আমাকেও ভয় দেখাও। তোমাকে? হ্যাঁ, কেন? তুমি আমাকে ভয় দেখাতে পারো না? আরে এটা কেমন কথা হলো? আমাকেও ভয় দেখাও। আচ্ছা ট্রাই করে তো দেখো। তুমি তো ভয় পাচ্ছ না। কারণ তুমি ভয় দেখাচ্ছই না। এইভাবে ভয় দেখায়? আমি বলছি কিভাবে ভয় দেখায়। তুমি ভয় দেখাতে পারো? হ্যাঁ, তুমি তো জানো তাই না? তুমি তো এটা জানোই যে আমি ডাইনি। আমি ভয় দেখাই, দেখবে? ওকে। দিদি তুমিও না? এই পাগলিটা যদি কাউকে গিয়ে বলে দেয় তখন? তুমি তো বলছো পাগল, ওর কথা বিশ্বাস করবেই বা কে? আমি। বাবলি ম্যাডাম, এই যে ডাইনির মতো অসভ্যরা আছে না,
এদের ভয় পাওয়ার একদম দরকার নেই, কারণ এরা ভীষণ ভীতু। না না বৌদি, আমি নিজে দেখেছি ওর ওই চোখগুলো পুরো উধাও হয়ে গেছিল, খুব ভয় পেয়েছি। না না বাবলি ম্যাডাম, তুমি ভয় পেও না, কারণ তুমি ডাইনিকে ভয় দেখাতে পারো। আমি? হ্যাঁ, আমি বলি কেমন করে। এইভাবে হাত জোড়া করো আর খুব জোরে জোরে মহাদেবের নাম করো। দেখো কেমন দৌড়া দৌড়ি করে পালিয়ে যায় ডাইনিটা। মোহিনী ম্যাডাম, আমি ঠিক বলছি তো? এই ভুলভুলাইয়ার ভিতরে রাখা জাদু আয়নাটার সামনে মোহিনীর আসল রূপটা ধরা পড়ে যাবে, ওর 200 বছরের পুরনো ডাইনি রূপ। কিন্তু তার জন্যে ওকে এই চক্রবুহের এই জায়গাটায় আসতে হবে, এই জায়গাটায়। আর যখন মোহিনী এইখানে দাঁড়াবে, তখন এই আয়নাটার সাহায্যে প্রত্যেকটা আয়নায় মোহিনীর আসল রূপটা ধরা পড়বে। আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, তারপর বাড়ির সবাই মোহিনীর আসল রূপটা দেখতে পাবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।